আমরা আজকে খুব ভালুকমারি নিবাসী দেবস্থান লগেও দুর্গা বাড়িও আছে। আমরা আশা করলাম অনেক কিছু, আমরা আশাবাদী, সে আশাটা আমরা আজকে পর্যন্ত পূর্ণ হইল না। আজকে আমি একজন আদিবাসী ছেলে হওয়ার নাতাতে আমাদের এইখানে এক সাইডে দেবস্থান, এক সাইডে ও দুর্গা বাড়ি। আমরা বহুত আশা অভিলাষা করলাম যে আমাদের বিধায়কে কিছু আশা দিয়েছিলেন, সে আশা আমরা পূর্ণ পাইলাম না। কিছুদিন আগে আমরা অনেক আশাবাদী, শ্রী রামকৃষ্ণ ঘোষ উনি 5 বছর রাজত্ব চালালেন, অনেক আশা দিয়েছিলেন আমাদেরকে, কিন্তু সে আশা আমাদেরকে পুরালেন না। আমরা দেখলাম 5 বছর চলে গেল, কোনো খোঁজ খবর নেই। যখন আমাদের শুনলাম আবার নেক্সট ইলেকশন হওয়ার পরে আমরা শুনলাম যে আমাদের সমষ্টিটা লামডিং সমষ্টি হয়েছে, তখন আমরা বহুত আশা আকাঙ্ক্ষা করে তো আমরা বিধায়ককে দেখলাম যে আমাদের বিধায়ক কোন, তো আমরা দেখতে পারলাম যে শ্রী শুভ মিশ্র মহোদয়। ওনাকেও আমরা এই মঞ্চে নিয়ে আসলাম। এই মঞ্চে উনি আশা দিয়েছিলেন, লামডিং সমষ্টির বিধায়ক শ্রী শুভ মিশ্র দেবী আমাদেরকে মন্দিরে কমিটির আমাদের মন্দিরে কিছু অপূর্ণ কিছু কাজ আছেন। আজকে জঙ্গল ভাঙা থেকে পরিপূর্ণভাবে আমাদের মন্দির কিছু পরিপূর্ণভাবে অসুস্থ হিসাবে পড়ে আছেন। উনি আমাদেরকে আশা দিয়েছিলেন যে আমরা মন্দির বানাই দিব, কিন্তু উনি আজকে পর্যন্ত আমাদের দিল না। ওনার পরে আমাদেরকে আরও আশা দিয়েছিলেন কি আমাদের এই পুকুরি পাশে বিজয় ঘাট একটা বানাই দেওয়ার জন্য, সেও আশা আমাদের থাকি গেল। আমরা এখনও আশাবাদী, উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বানাই দিবেন, আমরা অনেকও আশাবাদী, কিন্তু আমরা এই 5 বছরের ভিতরে অনেক আমাদের বিজেপি সরকার অনেক আশা নিয়ে চলে আছেন, কিন্তু আমরা বিজেপিকে জিতাই আর বিজেপিকে আমরা সমর্থন দিই, কিন্তু যেটা দেখা গেল যে আমরা কিছু এখানে ভুক্তভোগী নয়। সে জন্য আমি শ্রী রামকৃষ্ণ মহোদয় 5 বছর চলে গেল, কিন্তু আমাদের একদিনও দেখা দিলেন না। আর আমরা এইটাই আশাবাদী কি আমাদের লামডিং সমষ্টির বিধায়ক আমাদের আশা, অনেক আশা নিয়ে বসে আছি, যাতে আমরা আশাটাকে পুরাবেন, সে আমার অনুরোধ। আর সেটা নিয়ে আমি আমাদের দর্শক সামনে এই বক্তা দিলাম। এতটুক তো কোয়ার আমার অভিজ্ঞতা নয়, কিন্তু আমি একটা ছোট ঘরের ছেলে, একটা আদিবাসী ছেলে, কিন্তু আমি দুঃখ প্রকাশ করলাম, অনেক দুঃখ যে আমাদের কিছু মন্দির এখন পর্যন্ত সব মন্দির বনে গেল, কিন্তু আমাদের মন্দিরের কোনো প্রতিষ্ঠান নেই। সে মন্দিরের জন্য আমি আপত্তি জানাচ্ছি যে আমাদের মন্দিরকেও যাতে আমাদের বিধায়ক মহোদয় যাতে আমাদেরকে কিছু সান্ত্বনা দেন আর আমাদেরও কিছু আশা পূর্ণ করেন। আমরা আশার অভিলাষী, সে আশা নিয়ে বসে আছি যে আমাদের শ্রী শুভ মিশ্র মহোদয় আমাদের কোন দিন আশাটাকে পুরাবেন। আপনাদেরকে কোনে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মন্দির বানাই দেবেন? আমাদেরকে আশা দিয়েছিলেন প্রথম রামকৃষ্ণ মহোদয়, উনি 5 বছর চলে গেছেন, উনি কিছু দিতে পারলেন না। এইবার আমাদের মঞ্চে যখন লামডিং সমষ্টি হয়েছে, তখন আমাদের শ্রী বিধায়ক শ্রী শুভ মিশ্র মহোদয় আমাকে একটা প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের সমাজের সামনে। আমাদের মন্দির প্রাঙ্গণে বসেছিলাম দেবস্থান সামনে, উনি বলছিলেন যে আমার সাথে বিজয় ঘাট দিব অথবা আপনাদের মন্দিরকে সম্পূর্ণ করে দিব, কিন্তু আজকে পর্যন্ত আমরা আশাবাদী, সে আশা নিয়ে বসে আছি, কিন্তু আমরা কিছু করতে পারলাম না। সে আশা আমাদেরকে এখনও থাকলো।